সড়ক ও জনপথের সাথে খুলনা সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় বন্ধ রয়েছে নগরীর বেশ কিছু উন্নয়নমূলক কাজ। এই দ্বন্দ্বে উন্নয়নমূলক কাজ যেমন বন্ধ রয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে বরাদ্দ টাকা ফেরত যাওয়ার শঙ্কা। খুলনা নগরীতে সিটি কর্পোরেশনের সড়কের সঙ্গে সড়ক ও জনপথের রয়েছে ৩টি মহাসড়ক। শহরের যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনে প্রায় ১২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছিল খুলনা সিটি কর্পোরেশন। প্রকল্পের আওতায় রয়েছে নগরীর যানজট নিরসনের কাজ, সৌন্দর্য বর্ধন ও পিটিআই মোড়ে ওভারব্রিজ নির্মাণ। ওভারব্রিজ থাকলে তারা খুব নিরাপদে রাস্তাটা পার হতে পারবে। আমি মনে করি এখানে ওভারব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তিত পরিস্থিতিতে নানা অজুহাতে বন্ধ হয়ে যায় এসব উন্নয়ন কাজ। আমাদের কাজ ও ফাউন্ডেশনের কাজ শেষ। এই পর্যায়ে এসে নতুন যারা আসছেন তারা বলছেন যে না, আমাদের এখানে লিখিত কোনো অনুমতি নাই, সেজন্য আমরা এই মুহূর্তে আপনাদের কাজ বন্ধ করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সড়ক ও জনপথ বিভাগের দাবি, এই প্রকল্পে মহাসড়ক ছোট করে ফেলা হচ্ছে, এমনকি ঝুঁকি বাড়বে দুর্ঘটনারও। পিটিআই মোড়ে যে কাজ হয়েছে, সিম্পলি এটা একটা ফুট ওভারব্রিজ করা হচ্ছে। যেটা সমস্যা হলো, ফুট ওভারব্রিজটা আমাদের সড়কের মধ্যে ফুটিংটা পড়ে যাচ্ছে। এ কারণে আমাদের সড়কে ন্যারো হয়ে যাবে, রোড কনজেশন সৃষ্টি হবে এবং অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। এমন পরিস্থিতিতে সেবামূলক প্রতিষ্ঠান দুটির সমন্বয় বাড়ানোর তাগিদ নাগরিক নেতাদের। ফুট ওভারব্রিজ করার কথা সেই পিটিআই মোড়ে, কিন্তু সেটাও কিন্তু কাজ হয় নাই রোডস অ্যান্ড হাইওয়েজের কারণে, অর্ধেকও কাজ হয় নাই। এখন এটা মুখ থুবড়ে পড়ে আছে। সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।